আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা রান্নার ভ্লগ নিয়ে আপনাদের কাছে সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো হচ্ছে মেজবানি গরুর মাংস। এর জন্য আমি বেঙ্গল মিট থেকে গরুর মাংস কিনেছিলাম। বেঙ্গল মিট নিঃসন্দেহে অনেক 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 বেশি ভালো একটা দোকান, যেখানে গরুর মাংস, মাছ, মুরগি সব কিছুই পাওয়া যায়। এবং গরুর মাংস এখান থেকে কিনে আসলে আমি এত বেশি উপকৃত হয়েছি যে মাংসগুলো আমাকে কষ্ট করে কাটতে হয়নি, একদম চর্বি ছাড়ানো ছিল, একদম সাইজ অনুযায়ী কাটা ছিল। তো আমি মাংসগুলো হচ্ছে বরফ থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপর হাঁড়িতে পেঁয়াজ নিয়ে নিলাম, পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছিলাম। এরপরে তেজপাতা দিলাম, এখানে গরম মশলা ছিল, এলাচ, দারচিনি, গোলমরিচ। যার যতটুকু আসলে যে যতটুকু পরিমাণে বানাবেন ঠিক ততটুকু পরিমাণেই আপনারা মশলাগুলো দিবেন। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো বানিয়েছিলাম, সো 1.5 কেজি অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছিলাম। এরপরে রাঁধুনির যে মেজবানি গরুর মাংসের যে মশলাটা আছে আমি সেটা দিয়ে দিলাম। কালা ভুনা বা মেজবানি মাংস বানানোর সময় একসাথে সব মশলা, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে তারপরে মাংসটা রান্না করতে হয়। সো আমি সেভাবে করেই রান্না করছিলাম। এরপরে আমি টক দই দিয়ে দিব। আমি পরিমাণটা বলছি না, আমি শুরুতেই বলেছি যে আমি 1.5 কেজির মাংস বানিয়েছিলাম। সো 1.5 কেজি পরিমাণে আমি মশলাগুলো নিচ্ছিলাম। আর আমি আসলে রান্নার সময় এক্স্যাক্ট পরিমাণটাও আমি বলতে পারি না, আমার কাছে মনে হয় যে যতটুকু দেওয়া প্রয়োজন আমি ততটুকুই দিই। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আসলে সেভাবে করে রান্নাবান্না করি না, পারিও না, সো পরিমাণটা বলা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট। আমি আমার মতো করেই দেই সব সময়, যখন রান্না করি তখন আমি আমার মতো করেই সব কিছু দেই। এরপরে তেল দিলাম, সানফ্লাওয়ার অয়েল। সয়াবিন, আপনারা চেষ্টা করবেন সয়াবিন তেলটা অ্যাভয়েড করতে, কারণ সয়াবিন তেলটা আমাদের শরীরের জন্য ভালো না। সানফ্লাওয়ার অয়েলটা তুলনামূলক থেকে অনেক বেশি ভালো সানফ্লাওয়ারটা, কিন্তু সব থেকে বেশি ভালো হয় যদি আমরা আসলে অলিভ অয়েলটি ইউজ করতে পারি। বাট অলিভ অয়েল ইজ টু মাচ এক্সপেন্সিভ, সো সেটা অ্যাফোর্ড করাটা একটু কষ্টকর। সো সেই অনুযায়ী আমি বলবো যে রাইস ব্র্যান অয়েল অথবা যেটা সানফ্লাওয়ার অয়েলটা বেশি ভালো আমাদের শরীরের জন্য। সয়াবিন তেলটা একেবারেই অ্যাভয়েড করবে, সয়াবিন তেল কোনোভাবেই আমাদের শরীরের জন্য ভালো না। তো এই মশলাগুলো দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম, যেন পেঁয়াজ সব কয়টা মশলা, পেঁয়াজ একসাথে যেন ভালো মতো মিশে যায়। এরপর যে মাংসগুলো, সেই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এবং বেঙ্গল মিটের মাংসগুলো সাথে হচ্ছে হাড্ডিও দেয়। একদম আপনি যে মাংসটা চাচ্ছেন এক্স্যাক্টলি তারা সেই মাংসটাই দিবে। সিনার মাংস হলে সিনার মাংস, রানের মাংস অথবা মিক্সড যে মাংস সেটাই দিবে। এবং ওদের হাড্ডিগুলোও কিন্তু একদম সাইজ অনুযায়ী কাটা, মেশিনে কাটা থাকে। অনেক উপকারী একটা দোকান আমি আসলে বলবো। বেঙ্গল মিট আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। তো মাংসগুলো দেওয়ার পরে আমি মাংসগুলোর সাথে আমি মশলাগুলো একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম। ভালো মতো মিশিয়ে নিতে হবে মাংসের সাথে মশলাগুলো, না হলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা যাবে না। সো ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং হাত অবশ্যই ধুতে হবে এবং খুব সাবধানে মাংসের সাথে মশলাগুলো মিশাবেন, কারণ যেহেতু হাড্ডি আছে, সো হাড্ডিতে হাত কিন্তু কেটে যেতে পারে। হাড্ডি যেহেতু একটু ধারালোই হয়, সো হাত কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি চুলাটা জ্বালিয়ে নিয়ে একটু কম আঁচে আমি বসিয়ে রাখবো। একদম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার কিন্তু আমি করিনি, কোনো পানি ব্যবহার করিনি। এই মাংসের মধ্যে থেকে কিন্তু পানি উঠবে এবং দেখেন যে পানি ওঠা শুরু হয়েছে। এবং এমন ধরনের হাঁড়ি ব্যবহার করবেন যে হাঁড়িতে মাংসটা একদম টাইট হয়ে থাকবে, দ্যাটস মিন ঠেসে থাকবে আর কি, যদি আমি শুদ্ধ বাংলাতে বলি ঠেসে থাকবে, এতে করে কিন্তু পানিটা উঠে। হ্যাঁ, আর যদি আমরা হাঁড়ি বেশি বড় হয় এবং পুরো হাঁড়ি ভর্তি যদি মাংস না থাকে তখন কিন্তু সাধারণত পানিটা ওঠে না। এবং চেষ্টা করবেন পানিটা শুরুতেই না দিতে, একদম শেষে যে আমরা পানি দিই শুরুতে পানি দিবেন না। শুরুতে এভাবে করে মাংস বসালে সেই মাংস থেকেই পানি উঠে এবং অনেক পানি উঠে, ট্রাস্ট মি, অনেক পানি উঠে। সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হতে থাকে। তো দেখেন মাংস সিদ্ধ হচ্ছে ওই পানিতেই, মাংস থেকে যে পানি উঠেছে সেই পানিতেই কিন্তু সিদ্ধ হচ্ছে। আমি এক্সট্রা কোনো পানি দিইনি। এবং একটু পরে পরে আমি ঢাকনা উঠিয়ে মাংসটাকে ভালো মতো নেড়ে দিচ্ছিলাম। একদম শেষের দিকে প্রায় রাঁধুনির যে আরেকটা মশলা থাকে, রাঁধুনির মেজবানি মশলা বা কালো ভুনা মশলার সাথে আরও একটা যে মশলা থাকে সেটাকে রাঁধুনি মশলা বলে, সেই রাঁধুনি মশলাটা আমি দিয়ে দিলাম, এতে করে কালারটা আসে এবং ঘ্রাণ সুন্দর হয়। এরপরে আমি এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি, একটা বাটিতে টমেটো সস নিয়ে নিব। এরপর এটার সাথে গুঁড়া মরিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি।
এটা হচ্ছে একদম আমার নিজস্ব স্টাইল আমি বানালাম। এরপর হচ্ছে এই সসটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব, এতে করে মাংসের মধ্যে ঝাল হয়। যে এখন কিন্তু আমি পানি দিলাম, এবং যে পানিটা ইউজ করবেন সেটা অবশ্যই গরম পানি ইউজ করবেন, কেননা যদি ঠান্ডা পানি ইউজ করেন তখন হয় কি যে রান্নার প্রসেসটা স্লো হয়ে যায়। গরমের মধ্যে হঠাৎ করে ঠান্ডা দিলে রান্নার প্রসেসটা স্লো হয়ে যায় এবং দেখা যায় অনেক সময় মাংসটা শক্ত হয়ে যায়। সো সবসময় চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে। অবভিয়াসলি মাংস রান্নার সময় গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে রান্নার প্রসেস স্লো হয় না, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং ভালো হয়। তো এরপর আমি বারবার ঢেকে দিচ্ছিলাম, আবার একটু পরে এসে আমি নাড়ছিলাম। এতে করে মানে এমনভাবে নাড়বেন বা একটু পরই নাড়তে থাকবেন যাতে করে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু মাংস পুড়ে যায়, সেটা স্বাদ একদম খুবই বাজে হয়ে যায়। তো আমি একটা মাংস নিয়ে দেখছিলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, তখনও মাংসটা সিদ্ধ হয়নি। সো আমি আরও কিছুক্ষণ বসিয়ে রাখলাম মাংসটা, এবং আরেকটু গরম পানি দিয়েছি এবং পানি কিন্তু উপরে উঠে এসেছে। এবং আমি খুব বেশি পরিমাণে পানি দিইনি, একদম অল্প পরিমাণে আমি গরম পানি ব্যবহার করেছি। আগে থেকে যে পানিটা উঠেছিল এবং নতুন পানির সংমিশ্রণে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবং এই মাংস আসলে তৈরি হওয়ার পরে, একদম রেডি হওয়ার পরে আমি আর ভিডিও করিনি, কিন্তু শুধু বলতে চাই যে মাংসটা আসলে অনেক মজা হয়েছিল। খুব ইজি, মানে রাঁধুনি মশলার কারণে রান্নাগুলো খুব ইজি হয়ে গিয়েছে এবং আসলে অনেক মজা হয়। আপনারা ঘরে ট্রাই করতে পারেন মাংস, এভাবে করে মাংস রান্না ট্রাই করতে পারেন আপনারা, ভালো হয়, মজা হয়। আর এই তো এইভাবে করে আমি বাকি টুকু আর কি মাংসটা সিদ্ধ করে ফেলছিলাম। এরপরে উপর দিয়ে আমি জিরা দিয়ে দিলাম, একদম লাস্টে আমি জিরা দিয়েছি। জিরার একটা সুন্দর একটা স্মেল থাকে, আমার স্মেলটা খুব বেশি ভালো লাগে। সো আজকের রান্নার রেসিপি এতটুকুই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ব্লগের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।